28শে মার্চ থেকে ছবিটি হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করছে। তো তার আগে আমাদের মনে হলো যে আমি আর রিনাদি যদি একবার আসতে পারি দর্শকদের সামনে। তারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের সকলকে এবং আমাদের বিশ্বাস যে যখন হইচইতে ছবিটি দেখানো আরম্ভ হবে আর মাত্র কয়েকদিন পর থেকে, এক সপ্তাহ পর থেকে, তখন মানুষ আরও ছবিটি দেখবেন এবং যারা দেখে উঠতে পারেননি বা যারা বিদেশে থাকেন, যারা অন্য দেশে থাকেন, অন্য শহরে থাকেন, যারা দেখে উঠতে পারেননি তারা দেখতে পাবেন। 50 দিন অতিক্রম করলো এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এই ছবি দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। এই রাত তোমার আমার হেমন্ত মুখোপাধ্যায়ের এই বিখ্যাত গানের আঁধারে এই ছবি এবং একটি দিনের, একটি রাতের বলা যায় গল্প নিয়েই এগিয়েছে ছবির গল্প। সম্প্রতি হয়ে গেল এই 50 দিনের জমজমাট সেলিব্রেশন। পঞ্চাশ দিন আজকাল পূর্ণ হলে তো আমরা ভীষণ খুশি হই। তো আমাদের ছবিটা যে একটু অন্য ধরনের ছবি, বুড়ো বুড়িকে নিয়ে, তার সত্ত্বেও লোকের এত ভালো লেগেছে, সেটাতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, একই কথা যে আমরা সত্যি ভাবিনি যে মানুষ হলে সিনেমাটা এতটা দেখবেন, যে 50 দিন অবধি আমরা টানতে পারবো গোটা জিনিসটাকে। ইনফ্যাক্ট মানে প্রথম 3 সপ্তাহ মানে এতটাই সব জায়গায় এতটাই হাউসফুল ছিল যে সেটা আমাদের সকলকে একদিকে প্রচণ্ড আনন্দ দিয়েছে, কিন্তু তার সঙ্গে একটুখানি আমাদের মানে চমৎকৃতও করেছে, সারপ্রাইজও করেছে আর কি। এবং সেইটারই ওপর বেস করে আমার মনে হয় এতগুলো দিনের পথ চলাটা সুবিধে হয়েছে। আর সাউথ সিটিতে বিশেষ করে টানা 50টা দিন, একদম প্রথম দিন থেকে আজকের দিন অবধি কমপ্লিট 50 ডেজ, এবং এরকম আরও বেশ কটা থিয়েটার আছে যেখানে ব্রেক পড়েনি কোনো আর কি। তো 28শে মার্চ থেকে ছবিটি হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করছে। তো তার আগে আমাদের মনে হলো যে আমি আর রিনাদি যদি একবার আসতে পারি দর্শকদের সামনে। তারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের সকলকে এবং আমাদের বিশ্বাস যে যখন হইচইতে ছবিটি দেখানো আরম্ভ হবে আর মাত্র কয়েকদিন পর থেকে, এক সপ্তাহ পর থেকে, তখন মানুষ আরও ছবিটি দেখবেন এবং যারা দেখে উঠতে পারেননি বা যারা বিদেশে থাকেন, যারা অন্য দেশে থাকেন, অন্য শহরে থাকেন, যারা দেখে উঠতে পারেননি তারা দেখতে পাবেন। সেই কারণেই একবার এই 50তম দিন এবং হইচইতে যে আসছে এটি একসঙ্গে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য একবার আসা। অঞ্জন থাকতে পারলো না, এটা আমাদের কাছে খুব দুঃখের। ও শুটিং করছে বোলপুরে, সেই জন্য পারলো না। তো অনেক কিছুই সামনে, অনেকগুলো রিলিজ আছে। ওরে বাবা, সেটা তো ওনাদের বদান্যতা। যদি ওনারা আবার লাভলি, খুব ভালো, তাহলে তো খুবই ভালো হয়। আমাকে যদি ইনফ্যাক্ট এটা বলে রাখা জরুরি, আমি আগেও বলেছি অনেকবার যে এই ছবিতে এই রাত তোমার আমারের স্ক্রিপ্টটা শেষ ফাইনাল যে চেহারাটা আমরা শ্যুট করেছি সেটার ক্ষেত্রে রিনাদির একটা অসামান্য এবং অনেকটা অবদান আছে। তো সেই কারণে সত্যি যদি রিনাদি একটা যদি গল্প ভেবে দেন এবং সেটা যদি আমরা করতে পারি, তার থেকে ভালো কিছু হবে না। এখানে অঞ্জনদাকে আমি সত্যি মিস করছি। অঞ্জনদার এটার ব্যাপারে একটা এক্সপার্ট কমেন্ট থাকতো নিশ্চয়ই, কিন্তু অঞ্জনদা অনেকটা মানে অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না অঞ্জনদাকে, এলিউসিভ স্লিপ করে বেরিয়ে যায় আর কি। বাট অঞ্জনদাও অনেকবার করেছে। ইনফ্যাক্ট আমার থেকেও বেশি করেছে অঞ্জনদা হল ভিজিট, এবং অত্যন্ত খুশি আমাদের মধ্যেই অঞ্জনদা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের এই খুশির মুহূর্তটা আমাদের সঙ্গে এসে শেয়ার করে নেওয়ার জন্য। এই রাত তোমার আমার দর্শকের মনে কতটা জায়গা করে নেবে তা হয়তো প্রথমে বুঝতে পারছিলেন না পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি নিজেই বলেছেন, দিন যত এগিয়েছে ততই বুঝতে পেরেছি যে মানুষের মনে এই ছবি একদম আলাদা একটা জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে অপর্ণা সেনের অভিনয় এবং অঞ্জন দত্তের সঙ্গে তার কেমিস্ট্রি অবশ্যই এক প্রশংসার দাবি রাখে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।